দেখো মিস্টার বিশ্বাস যে সাংঘাতিক লোক সেটা আমি খুব ভালোভাবে জানি। আর এই ব্যাপারে মিস্টার বিশ্বাসই বা কি করবেন বলো তো, তাই উনি মেরে ফেলেছেন। তুমি এসব নিয়ে চিন্তা করো না প্লিজ মিহির, এসব নিয়ে চিন্তা করো না। তুমি একটু শান্ত হও প্লিজ মিহির। এসব তুচ্ছ ব্যাপার নিয়ে এখন ভাবা চলবে না। এখন আমাদের যেটা ভাবতে হবে সেটা হচ্ছে আমাদের যেন কেউ সন্দেহ না করে, আমাদের নাম যেন কেউ জানতে না পারে। মিহির প্লিজ, অ্যাটলিস্ট আমার ছেলে মেয়েটার জন্য তোমাকে এটা করতে হবে প্লিজ। আমি হাত জোড় করছি প্লিজ প্লিজ মিহির, কেউ যেন আমাদেরকে সন্দেহ না করে প্লিজ প্লিজ। কি বলছিস কি অগ্নি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। অরুণ বাবু, না না না, এ হতে পারে না। তুই ঠিক বলছিস? হ্যাঁ আমি ঠিক বলছি ছোটকা। তুই তো জানিস আমি গোবর্ধনীকে এখানে নিতে এসেছিলাম। কি করে হলো অগ্নি? আমি জানি না ছোটকা, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি তো নিজেই খুব শকড। দেখ, আমার কাছে তো চলে যাওয়া মানে আমার মায়ের চলে যাওয়া। যে একদিন ফিরে আসবে এটা তো আমি সবসময় আশা করি, কিন্তু এখানে এই চলে যাওয়ার তো আর কোনো ফিরে আসা হয় না ছোটকা। আমি কি করব? তুই বাড়িতে সবাইকে একটু জানিয়ে দে প্লিজ। কি বলবো অগ্নি সবাইকে? বাবাকে কি করে বলবো বলতো? আর বাকি দিদি আমি কি বলবো? আমি জানি না ছোটকা তুই কি বলবি, কিন্তু বলতে তো হবেই। দেখ, আমরা এখন বার্নিং ঘাটে যাচ্ছি। কথা আর জুনি ওর মামার লাস্ট রাইটস করবে। ও অগ্নি, কথাটাকে দেখে রাখিস। মেয়েটা যার হাত ধরে গেল তিনিই চলে গেলেন। ওরা কি করে মেনে নেবেন এটা? কষ্ট হচ্ছে, বুঝতে পারছি, স্বাভাবিক। কিন্তু দেখ, এই সিচুয়েশনে কথা জুনি ওদের পাশে তো আমাদের কি দাঁড়াতে হবে, তাই না? অতএব আমাদের ভেঙে পড়লে চলবে না। শক্ত হ। চল, আর দেরি করে লাভ নেই। রেডি টেডি হয়ে আমরা বেরোই। চল। শুনছো, এদের সামনে তার মানে এখন অবধি আমাদের নামটা আসেনি। চিত্রা, আমি বলছি কি যে আমাদের কিন্তু ওখানে যাওয়ার কোনো দরকার নেই। কি জানি অরুণবাবু শেষ পর্যন্ত কথা কি আমাদের সম্পর্কে কিছু বলেছে কিনা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি যাতা বলছো? ওখানে না গেলে আমরা জানতে পারবো না মেয়ে যে কথা কতটা জানতে পেরেছে। আমাদের ওখানে যেতে হবে। তাছাড়া বাড়ির সবাই যাচ্ছে মেয়ের, আমরা যদি না যাই তাহলে সন্দেহটা আমাদের দিকে আসবে। প্লিজ চিত্রা, বোঝার চেষ্টা করে ওখানে যাওয়া যাবে না। মেয়ের প্লিজ নার্ভ স্টেডি করো প্লিজ। তুমি যদি এরকম করো তাহলে আমরা ধরা পড়ে যাবো, আর মেয়ের আমাদের ধরা পড়লে চলবে না, আমাদের ছেলে মেয়ের জন্য অন্তত। প্লিজ প্লিজ।